হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট সোনামণিদের ফ্রকটি সুইং করা পুরো ভিডিওটি আমরা দেখাবো। তাহলে দেখুন আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। আমরা উপরে যে ডিজাইনটা করছি এটা কোটি সিস্টেমের মতো, আসলে আমরা এটা কোটি দিইনি, আমরা একসাথে ফিস্ট করে জয়েন দিয়েছি। এই পাশেও আমরা আরেকটা দিচ্ছি। যারা নতুন কাজ শিখতে চান তারা আমাদের ভিডিওটি ফলো করলে কাজটি শিখতে পারবেন খুব দ্রুত। এখন আমরা ব্যাক পার্টটি জয়েন দিচ্ছি। শোল্ডারটা সেলাই করা হয়ে গেল। এখন আমরা কোমরের যেই ফিতা হয় ফিতাটা ঢুকিয়ে নিয়েছি। আমরা ফিতাটা ঢুকিয়েছি। এটা আছে আমাদের নিচের যে ঘেরটা হয় সেই ঘেরটা আমরা এক সাইড সেলাই করে নিচ্ছি এবং এখন আমরা কুচি দিব। কুচি হচ্ছে। কুচি হওয়ার পরে আমরা হাফ বডির সাথে জয়েন দিয়ে দিব, কারণ ছোট বাচ্চা, এই বাচ্চাদের পিসের চেনটা একটু বড় দরকার। এই জন্য আমরা হাফ বডির চেয়েও নিচে নামিয়ে দিব চেনটা। আমরা নিচেও এই জাম কালার কাপড়টা লাগিয়ে দিব। আমাদের ভিডিওটি একটু লং হচ্ছে, আমরা ভিডিওটি কোনো স্কিপ করিনি, আপনারাও স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। আমরা উল্টা সাইড থেকে ধরে ভাও সাইডে এনে আমরা জাম কালার কাপড়টি লাগিয়ে নিয়েছি। এটা আমাদের হাতার জন্য আমরা হাতার মাথায় চিকন করে হেম করে নিচ্ছি এবং আমরা কুচি করে দিব। আমাদের কুচিটা হয়ে গেছে। যেহেতু বাচ্চা আমরা লুজ করে দিব। এখন আমরা হাতাটা জয়েন করছি। ওটা হচ্ছে হাতার মোড়া, আমরা জয়েন করছি। আমাদের হাতাটা জয়েন হয়ে গেছে, দেখুন হাতাটা, আমাদের হাতা হয়ে গেছে। এখন আমরা এই যে ফাড়াটা যে সাইডের, এটা আমরা সাইড না দিয়ে আমরা পিছনের মাঝখানে দিয়েছি চেন বরাবর। আমরা চেনটা, ছোট বাচ্চাদের চেনটা একটু লং দিতে হয়, হাফ বডির চেয়ে একটু বড় দিতে হয়, এই কারণে আমরা জোড়াটা পিছনে মাঝখানে দিয়েছি। বিশেষ করে যে ছোট বাচ্চাদের হাফ বডিটা ছোট, ওদের জন্যই আমরা সব সময় চেনটা একটু বড় রাখতে হয়, যাতে ওদের পড়াতে ইজি হয়। আমরা চেন লাগিয়ে ফেলেছি। এখন আমরা গলা গেঞ্জি পট্টিটা দিয়ে নিচ্ছি।
গেঞ্জি পট্টি, এটাকে আবার কেউ পাইপিংও বলে। আমাদের চেন লাগানো শেষ, গেঞ্জি পট্টি লাগানো শেষ, সব কাজ কমপ্লিট। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।